রাই এবং অনির্বাণের সুখের জীবনে ফাটল ধরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য ওর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটা আর রাইয়ের বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়াটাকে এক সূত্রে গেঁথে ফেললো অনির্বাণ। অনির্বাণকে ফোন করা মাত্র সূর্য বলতে থাকে, জানিস তো দাদাভাই, আমি একটু বাইরে আছি, আমি এখন বিজি আছি, আমি তোর সাথে কথা বলতে পারছি না, আমি তোর সাথে একটু পরে কথা বলছি। ওদিকে সূর্য ফোন রাখা মাত্র বলতে থাকে, দাদাভাই জানিস তো, সেই ছোট্টবেলা থেকে আমি তোকে দেখে এসেছি যে তোর মনে যথেষ্ট পরিমাণে, তুই যাকে ভালোবাসিস তার প্রতি তোর যথেষ্ট পরিমাণে কনসার্ন থাকে, আর তুই অনেক বেশি এক্সট্রা এগ্রেসিভ হয়ে যাস যখন কিনা তুই এটা দেখতে পাস যে তোর ওই প্রিয় ভালোবাসার মানুষটা তোর কাছে মিথ্যে কথা বলছে। আর সেই সুযোগটাকেই তো নিয়ে আমি এখন কাজে লাগাবো, কারণ আমি খুব ভালো করেই জানি যে তুই রায়ের প্রতি অনেকটাই ইমোশনাল আর ওর প্রতি তুই অনেকটা দুর্বল, আর তোর সেই দুর্বল জায়গাটার মধ্যে আমি আঘাত করি, এবার তোদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাবো। তুই কি মনে করেছিস যে তুই আমার জীবনের সব থেকে দামি জিনিসটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুই সুখে থাকবি আর আমি দুঃখে এরকম করে থাকবো? সেটা কোনো মতেই সম্ভব হয় বল দাদাভাই? তুই আমাকে এতটা কী করে বোকা ভাবলি বলতো? আমি এতটাও বোকা না। আমার এই ভালো মানুষের পেছনে লুকিয়ে থাকা আসল বদমাইশ রূপটা তো তুই এখনও দেখতে পারিসনি, সেটা আস্তে আস্তে একটু একটু করে বেরোবে। কারণ আমি চাই যে রায়ের সাথে তোর জীবনটা এতটা তিক্ততার মধ্যে পরিণত হয়ে যাক যার ফলে কিনা তোদের একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়াটা একেবারে অত্যন্ত দরকারি হয়ে যাক, কারণ তোরা একে অপরের জন্য তৈরি হসনি। আসলে রায় চিরকালের আমার ছিল আর আমারই থাকবে, আমি কোনো মতে রায়কে ভুলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও আমি আমার নিজের ভালোবাসার মানুষটাকে তোর কাছে সুখে শান্তিতে ঘর সংসার করতেও দেখতে পারবো না। তার জন্যই আমি আপ্রাণ চেষ্টা করে যাবো যে তোদের সংসার জীবনে যাতে কোনোদিনও সুখ নামক জিনিসটা যাতে না আসে, তার চেষ্টা করার জন্যই আমি ছোট্ট একটা মাত্র বীজ বুনলাম তোর মনে। আমি এতটুকু অন্তত ক্লিয়ার যে তুই এতক্ষণে হয়তো বা রাইকে এবং আমাকে একই সূত্রে গেঁথে ফেলেছিস, তোর সন্দেহর তালিকায় আমরা এসেও পড়েছি, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। ওদিকে অনির্বাণ ফোন রাখা মাত্রই ভাবতে থাকে যে আচ্ছা রাই, তুমি আমাকে এরকম করে কেন সকালে বলো তো? তুমি যদি আমাকে বলেই যেতে তাহলে আমি তো তোমাকে বারণ করতাম না, আমি তো বাধা দিতাম না। তুমি সূর্যের সাথে আগে থেকে সম্পর্ক, আর সেই সূত্রে তোমরা একে অপরের সাথে ঘুরতে যেতেই পারো, তাতে তো আমার কোনো রকম কোনো বাধা পড়তে হতো না। কিন্তু তার সত্ত্বেও তুমি যদি আমাকে বলে যেতে সেটা আমার কাছে সবথেকে বেশি ভালো মনে হতো। আমি হয়তো বা ভাবতাম যে আমার ভালোবাসার মানুষটা কোনোদিন আমার কাছ থেকে কোনো কিছু লুকোবে না, কিন্তু রাই আজকে তুমি আমাকে আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে এই কাজটা একদমই ভালো করলেন। আমি খুব বেশি রুষ্ট হয়েছি। ওদিকে রাই বারবার করে অনির্বাণকে ফোন করতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ কেন ফোন ধরছে না? ওদিকে আর রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণকে আমার উপরে কোনো রকম কোনোভাবে অভিমান করলো, কিন্তু আমি কী এমন করে ফেললাম? আমি তো ওকে একটু আগেই বললাম যে আমার পক্ষে এখন সম্ভব না আমার ফ্রেন্ডসদেরকে রেখে ওর সাথে কথা বলার, তার সত্ত্বেও এরকম কেন করছে? অনির্বাণটা না বড্ড বেশি অভিমানী। ওদিকে অনির্বাণ রাতের বেলা ভাবতে থাকে যে রাই, আমি তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমি এখন তোমাকে ছাড়া কোনো মতে কোনো কিছু ভাবতে পারি না, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার এই ভালোবাসাটা নিয়ে ছেলেখেলা করো না, আমাকে কোনোদিনও আঘাত করো না, কারণ এবার যদি আমি কোনো রকম কোনো আঘাত খাই এরপরে আমি আর কোনো মতে নিজেকে স্থির রাখতে পারবো না, আমি চিরতরে তোমার কাছ থেকে দূরে হয়ে যাবো। তখন হয়তো বা সেই জায়গা থেকে তুমি কোনোদিন আমাকে খুঁজেও আনতে পারবে না। রাই, এটা আমি বলে দিলাম, অ্যান্ড আই প্রমিস আমি এটা আবার কার্যক্ষেত্রে করে দেখাবো। ওদিকে রাই বলতে থাকে এক কাজ করবো, বরঞ্চ বাড়ি যাওয়া মাত্রই অনির্বাণের সাথে বসে একবার কথা বলার চেষ্টা করবো। তো বন্ধুর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।